ভালো নেই দেশের বিনোদন অঙ্গন, কমেছে বিনিয়োগ, সাথে নির্মাণ সংকট তৈরি হয়েছে শিল্পী সহ নেতৃত্বে। এত সংকটের মাঝেও আশার আলো দেখছেন অভিনয় আর নির্মাণের অগ্রজরা। তাদের মতে টেলিভিশন কিংবা ডিজিটাল অথবা ওটিটি সব মাধ্যমেই আছে তুমুল সম্ভাবনা। ওটিটি মাধ্যম আসছে, প্রত্যেক নির্মাতারই চ্যানেল আছে বা প্রত্যেক প্রোডাকশন হাউসেরই চ্যানেল আছে, সুতরাং কাজের স্কোপ কিন্তু কমে নাই। কাজের মাত্রা যে পরিমাণ হওয়া উচিত তার তুলনায় কমেনি। এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি আমাদের যতখানি কাজ করে যাওয়ার যা হচ্ছে সবাই আছে, তবে আগের তুলনায় ভালো নেই, তবুও চেষ্টা আছে, আমরা তো চেষ্টা করেই যাব। আমি বিশ্বাস করি যেইভাবে ব্যক্তি উদ্যোগে এবং যেইভাবে বাণিজ্য থেকে শুরু করে সব ধরনের ছবি এবং আগাচ্ছে, আমার মনে হয় আমরা শীঘ্রই একটা ভালো চলচ্চিত্রের দিকে যাব। বিনোদনের মতোই টালমাটাল দেশের রাজনীতি, অর্থনীতি সহ নানা মাধ্যম, আর তাই সবার চোখ নির্বাচনের দিকে। ভোটের যুদ্ধে যারাই জয়ী হবেন তারা হবেন সংস্কৃতি বান্ধব, এমন আশা নির্মাতাদের। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। আমাদের সংস্কৃতি কর্মকাণ্ড বা চলচ্চিত্র, গান, নাচ, অভিনয় এই বান্ধব সরকার আসবে, এটা আশা করি উপরওয়ালা তাই দেবেন। একটা নির্বাচিত সরকার খুবই দরকার। স্টেবিলিটি এলেই দেখা যাবে যে এখানে অনেক পুঁজি বিনিয়োগ হচ্ছে। পুঁজি বিনিয়োগ হওয়া মানে প্রোগ্রাম বেড়ে যাওয়া, প্রোগ্রামের মান উন্নত হওয়া। বড় পর্দা যে ঈদ কেন্দ্রিক হয়ে গেছে তা আরেকবার মনে করিয়ে দিলেন মোল্লাবাড়ির বউ ছবির নির্মাতা। চলচ্চিত্রকে চাঙা করতে ছবির পাশাপাশি হল বৃদ্ধির কোনো বিকল্প নেই বলেও মনে করেন সালাউদ্দিন লাভলু। আমি মনে করি বাংলাদেশে এখন সিনেমা হলগুলো যদি বাঁচাতে হয় বা আরও সিনেমা হল যদি বানাতে হয়, তাহলে পরে কমার্শিয়াল মুভি দরকার। সুস্থ ধারার কমার্শিয়াল মুভি খুব জরুরি দরকার। এই নির্মাতাদের প্রত্যাশা নতুন বছরে নতুন করে ঘুরে দাঁড়াবে দেশের সংস্কৃতি। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।